আসসালামু আলাইকুম। মাহে রমজানুল মোবারক। প্রিয় দর্শক, সিল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আর রোজার উপলক্ষে, রোজা মাস উপলক্ষে আমাদের সকালের অনুষ্ঠানটা এখন আমরা দুপুরে করছি। এই আমরা অবশ্যই ইতিপূর্বে আমরা অ্যানাউন্সও করে দিয়েছি। আজকে সংবাদ শিরোনামে খবর বিশ্লেষণ করবেন ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন। মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন জালালাবাদ গ্যাসের সাবেক এমডি, জালালাবাদ রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, বর্তমান আমাদের শোয়েব ভাই সুন্দর বিশ্লেষণ আমরা দর্শকের কাছে তুলে ধরতে চাই। প্রিয় দর্শক, প্রতিদিনের নয়, আজকে 3টি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা, যুগান্তর, আর স্থানীয় দৈনিক যুগভেরি, যুগান্তর যুগভেরি, পাশে আরেকটি পত্রিকা আছে দৈনিক মানচিত্র সিলেটের। 3টি পত্রিকা নিয়েই আমরা আমি খবরগুলো পড়ে শোনাবো। অতিথির কাছে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। অনুষ্ঠানটি সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম আর আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর স্বত্বাধিকারী জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি প্রথমে যুগান্তর জাতীয় পত্রিকা। জাতীয় পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 21 ফেব্রুয়ারি 2026, 8 ফাল্গুন 1432, 3 রমজান 1447 হিজরি। আজ 21 ফেব্রুয়ারি যেহেতু ভাষা আন্দোলনের বলবো যে 1952 সালের সেই দিনের কথাকে স্মরণ রেখেই পত্রিকা, যুগান্তর পত্রিকা, জাতীয় পত্রিকাগুলো শিরোনাম করেছে। লিখেছে, রক্তের দামে কিনা ভাষার অধিকার, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। উচ্চ আদালতে বেড়েছে বাংলার ব্যবহার। অন্য খবর, নিত্য প্রয়োজনের বাজার নিয়ন্ত্রণ, মূল্য বৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন। আগেই বলেছি পবিত্র রমজান মাস, আজকে 3রা রমজান। রমজানের ছায়ায় আত্মগঠনের মহিমান্বিত মাস। লিখেছেন পীর মৌলানা মোহাম্মদ রহিম ইসলামাবাদী। রহমত, ক্ষমা, সহমর্মিতা ও ভাতৃবোধের সমুজ্জ্বল এক পবিত্র মাস রমজান, এর উপর একটি লেখা লিখেছেন। রমজানকে নিয়ে আরো খবর, নিত্য পণ্য কিনতে বিশ্বাস ভোক্তারা, রমজান ঘিরে বাজারে বেপরোয়া অসাধু চক্র। রমজানের খবর পর যেহেতু নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, ছুটির সময় মন্ত্রীরা যে জেলা এলাকায় এসেছেন, নিয়ে এলাকায় মন্ত্রীদের প্রথম দিন একটি ছবি সহ আসছে এখানে খবর। অর্থমন্ত্রী ওনার এলাকায় রোজার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকার বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। তার এলাকায় সততা ও নীতির প্রশ্নে কোনো আপোষ করা হবে না ভূমিমন্ত্রী রাজশাহীতে। রমজানে নিত্য প্রয়োজনের বাজার স্থিতিশীল থাকবে বাণিজ্য মন্ত্রী সিলেটে। গণপূর্ত মন্ত্রী, দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ হবে কুমিল্লা। নকলের সঙ্গে মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থান শিক্ষামন্ত্রী কুমিল্লায়। এই ছিল যুগান্তরের বিভিন্ন ধরনের খবর নিয়ে যুগান্তর করেছে তাদের এই প্রথম পাতাটি। শেষ পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আসবো আবার অতিথির কাছে খবর শেষ পড়ার পরে। রাজধানীতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি নেই। কিউলিক্স মশার দাপট বাড়ছে, ডেঙ্গু। সুন্দরবনে আবারও দস্যুদের রাজত্ব, জিম্মি জেলেরা। এখানে ডেঙ্গুর কথা আরো বলা হয়েছে যে প্রতিদিন গড়ে 28 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, ভয়াবহ রোগ হতে পারে। এলডিসি উত্তরে 3 বছর পেছাতে চিঠি। সমঝোতার কথা, চাঁদাবাদীকে বৈধ দেওয়ার অজুহাত টিআইবি। আগ্রাসী ব্যাংকিং এ বেসরকারি ব্যাংক, এখানে কিছু উল্লেখ করা হয়েছে। সরিয়া ব্যাংকগুলো মোট আমানতের 90.50% অর্থ বিনিয়োগ করতে পারে, কিন্তু করেছে 121.80%। বেসরকারি ব্যাংকগুলো মোট আয়তনের 83% ঋণ দিতে পারে, দিয়েছে 40.10%। আরো রমজানকে ঘিরে আরেকটি খবর রাজধানীতে, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, বেলি রোডে ইফতারের রাজকীয় সমাহার। আমরা জানি যে চকবাজারের ইফতারের সমাহার, পাশাপাশি কয়েক বছর থেকে কিন্তু বেলি রোডে আরেকটি সমাহার গড়ে উঠেছে। 3 বছরের জন্য জামাতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, যেটা গঠন হয়েছিল ওটা 3 বছরের মেয়াদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর 10 উপদেষ্টার 8 জনের দায়িত্ব বন্টন।
এর মধ্য দিয়েই আমরা শেষ করি। না, আরেকটি খবর আছে, আর আন্তর্জাতিক খবর। ঢাকার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় দিল্লি, রণধীর জয়সওয়াল পররাষ্ট্রমন্ত্রী ভারতের। আসছি আজকের অতিথির কাছে। ভাষার মাস যেহেতু 21শে ফেব্রুয়ারিকেই হাইলাইট করা হয়েছে পত্রিকায়, প্রতিবেদন সুন্দর করে তুলে ধরা হয়েছে। রক্তের দামে কিনা ভাষার অধিকার, বলেন। ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এর সাথে বাংলাদেশের একটা ইতিহাস জড়িত রয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার জন্য যে দাবি উত্থাপিত হয়েছিল, ক্রমে ক্রমে সেটা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপ লাভ করেছে। প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব মাতৃভাষায় কথা বলার অধিকার আছে, এবং সেটা বাংলা ভাষাভাষী হোক আর যে কোনো ভাষাভাষী হোক। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার ফলে বিশ্বের যে সমস্ত ভাষাগুলো অত্যন্ত জনসংখ্যার দিকে খুবই কম, তারাও আস্তে আস্তে গুরুত্ব পাচ্ছে। এবং আমাদের দেশের ভিতরে কিছু কিছু ভাষা আছে, যেমন চাকমাদের নিজস্ব ভাষা আছে, মারমাদের নিজস্ব ভাষা আছে। সুতরাং এই মাতৃভাষা দিবসে সেই যে সমস্ত ভাষাগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের প্রতিও গুরুত্ব দেওয়া হবে। সেই বিষয়টাকে অবশ্যই আমরা প্রাধান্য দিব। আপনার এখানে আরেকটা জিনিস আপনি যেটা পত্রিকায় পড়লেন, যে উচ্চ আদালতে বাড়ছে বাংলা ব্যবহার। এটা খুবই ভালো জিনিস যে উচ্চ আদালতে বাংলার ব্যবহার বাড়ছে। কিন্তু এখানে আমি আরেকটু বিষয়কে আমি যোগ করতে চাই। সেই জিনিস হচ্ছে যে আমাদের দেশে যে উচ্চ শিক্ষা যেটাকে আমরা বলি, সেটা অনার্স লেভেল কিংবা মাস্টার্স লেভেলে, সেসব জায়গাতে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ভালো মানের বাংলা ভাষায় বই আমরা রচনা করতে পারি নাই। এটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কৃষি হোক, সমস্ত জায়গাগুলোতে আমরা যদি ইংরেজির সাথে সাথে যদি আমরা ইংরেজিকে বাদ দেব না, ইংরেজি আন্তর্জাতিক একটা ভাষা, সেটাকে আমাদেরকে রপ্ত করতেই হবে। কিন্তু তার সাথে সাথে যদি বাংলা ভাষায় যদি অনুবাদ করে যদি এই ধরনের পাঠ্যক্রমকে যদি সমৃদ্ধ করা হয়, তাহলে ছাত্র এবং যারা আছে সবাই কিন্তু এর মাধ্যমে কিন্তু উপকৃত হবে। আদালতে যে ব্যবহারটা ভালো, সেটাকে আমি অত্যন্ত পজিটিভ ভাবেই আমি দেখি। অনেক অনেক ধন্যবাদ মতিন ভাই। আসলে রাষ্ট্রভাষা বাংলা, মায়ের ভাষা বাংলা আমরা প্রতিষ্ঠিত করেছি। প্রতি 21শে ফেব্রুয়ারিতেই 8ই ফাল্গুনে আমরা সশ্রদ্ধ ভাবে তাদেরকে সালাম জানাই। আমি এখানে আপনাকে মিলন ভাই একটু পোজ দিয়ে, আমি আজকে সকালে একটা পত্রিকা পড়ছিলাম, তো সেখানে একটা বাবা তার বাচ্চাকে নিয়ে শহীদ মিনারে গেছেন আর কি। তো শহীদ মিনারে গিয়ে তিনি তার বাচ্চার কাছে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে ব্যাখ্যা করছেন, বাংলা মাতৃভাষা যে আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ সেটা উনি ব্যাখ্যা করছেন। তো তখন ছেলেটা তার বাবাকে হঠাৎ করে প্রশ্ন করলো যে তুমি বাংলা ভাষা নিয়ে এত কথা বলছো, কিন্তু তুমি আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছ কেন? বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। মানে আমি যখন আপনার অনুষ্ঠান করতে আসি, জাস্ট তখনই আমি পত্রিকাগুলো পড়ছিলাম। আমি সত্যিকার অর্থে এই জায়গাটাতে বাচ্চার প্রশ্নের সাথে সাথে আমি এই কথাটা বলবো যে যুগের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু সেক্ষেত্রে যেন আমরা আমাদের মাতৃভাষাকে যাতে আমরা ভুলে না যাই। কারণ আমরা আজকে যখন অফ স্ক্রিনে যখন কথা বলছিলাম, তখন দেখা গেছে যে প্রায় 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সুতরাং বাংলা ভাষার কিন্তু ইন্টারন্যাশনাল একটা বড় একটা মার্কেট আছে, যেখানে জাপানি ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদের মার্কেটটা কিন্তু অনেক ছোট, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে জাপানরা তারা কিন্তু জাপানিজেই তারা কথা বলতেছে, তারা কিন্তু অন্য ভাষায় তারা কথা বলে না। অনেক অনেক ধন্যবাদ ভাই, সুন্দর একটি গল্প নয়, বাস্তবতা এটা। তবে মতিন ভাই একটা প্রশ্ন একটু শেয়ার করি। প্রত্যেকটা ইংলিশ মাধ্যম স্কুলে কিন্তু বাংলা সাহিত্য, বাংলার উপর একটা কিন্তু বই অবশ্যই আছে। সেই চর্চাটা যেন যেখানে নাই সেখানে যেন হয়, আজকের দিনে সেটা আমাদের। প্রিয় দর্শক, আমরা মূল্য বৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন, যে নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে গেল। নতুন সরকার ঘটেছে মাত্র কয়েকদিন হলো, অ্যাকচুয়ালি নাগাম ছাড়া হচ্ছে জিনিসপত্রের দাম। এই যে লেবুর হালি এখন 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত, নিত্য প্রয়োজনীয় ওয়ান অফ দ্য পার্ট। এই জায়গাটাতে মিলন ভাই, আপনি প্রথমেই যে জায়গাকে শুরু করেছিলেন যুগান্তরে, কোরআনের ছায়ায় আত্মগঠনের মহিমান্বিত মাস, এই পত্রিকা যুগান্তরের বাম দিকে আমি দেখছি কথাগুলো লিখতে। সুতরাং সেই কোরআনের যদি চর্চা হয়ে থাকে সঠিক করতে, আমরা মুসলিম হিসাবে আমরা অবশ্যই বিশ্বাস করি যে আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে।
কিন্তু এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি করে যে মানুষকে এই যে এই সামান্য আয়ের মানুষদেরকে এই যে সুযোগ সুবিধাগুলো নেওয়া থেকে বঞ্চিত করছে, আমি জানি না এই কালচার থেকে আমরা কবে এটা থেকে আমরা বেরিয়ে আসতে এই মাসে আমাদের শপথ হোক যে এই মাসে আমাদের শপথ হওয়া উচিত, এবং প্রতি বছরই আমরা মাসে শপথ নেই, এবং সেটা প্রথম শপথ নেই কিন্তু সেটা বাস্তবায়ন সেটা কিন্তু ঘটে না। তো সুন্দর বিশ্লেষণ করেছেন ভাই, শোয়েব ভাই। এই যে এখানে কিছু ফল মূল ইত্যাদি জিনিসপত্রের ছবি সহ আসছে, রমজানি ঘিরে বাজারে বেপরোয়া অসাধু চক্র। আরেকটি কথা আপনার সাথে আমি যোগ দেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, এটা একটা জিনিস। ভেজাল এর সাথে আপনি একটা গুড় কিনেন, গুড়ের মধ্যে পাবেন চিনি। আপনি ঘি কিনেন, ঘির মধ্যে অন্যান্য তেল দেওয়া থাকছে। এই যে ঘিয়ের অরিজিনালিটি আমরা পাচ্ছি না। এই রমজানে কি এখন কি বন্ধ করা? এই যে আপনি এখানে বলেন যে কোরআনের ছায় আত্মকথনের মহিমান্বিত মাস, এই ব্যাপারে এটা তো আসলে mix জিনিসটা তো আজকে যে আমরা যখন আলোচনা করছি এটা খুব কোইনসাইড হয়ে গেছে, কারণ আজকে রোজা, তৃতীয় রোজা আজকে, এবং তার সাথে আমি ভেজাল খাবারের কথাটি ভেজাল একই জিনিস, সেই একই জিনিস হচ্ছে ভেজাল হচ্ছে যে আমাদের মধ্যে যদি নীতি নৈতিকতা যদি কখনো না আসে, তাইলে কিন্তু আমরা কখনো এটা এই জিনিস থেকে বেরিয়ে আসতে পারবো না। অন্যভাবে যদি বলা যায়, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে এটা, যে আমাদের মধ্যে এখন একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে যে শর্টকাটে অর্থ উপার্জন করা। আমরা কেউ পরিশ্রম করে আমরা কোনো কিছু করতে চাই, এবং অধিক উপার্জন, অধিক মুনাফা, এবং যার মুনাফা যে যত বেশি করতে পারবে। আমরা কেন জানি না আমরা সমাজে সেই সমস্ত লোকজনদেরকেই আমরা খুব বেশি সম্মান দিই, গুরুত্ব দিই। কিন্তু এই জিনিসটা যখন যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য, যে আপনি যে ভেজালের কথা বললেন আজকে আপনাদের দেশে, আপনি আমার পরিচয় দিদিকে আপনি বলেছেন যে আমি সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে এই যে মানুষের যে হৃদরোগ, কিডনিতে যে সমস্ত সমস্যা, ফুসফুসের সমস্যা, অন্ত্রের সমস্যা, তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে এই ভেজাল খাবারটা। এই ভেজাল খাবার জন্য যে খাচ্ছে, যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ভেজাল খাবারটা তৈরি করছে সেও কিন্তু আবার এই ভেজাল খাবারটাই খাচ্ছে, অন্য একটা ভেজাল খাবার, ভেজাল খাবার কিন্তু সে খাচ্ছে, এবং খাওয়ার ফলে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে কিন্তু আক্রান্ত হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের মধ্যে সেই নীতি আমাদের অন্যদিকে যেতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় স্থিতিশীল থাকবে বলে বাণিজ্য মন্ত্রী বলেছেন, এই আশ্বাসটুকু আমরা তাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমাদের সময় গতি দিচ্ছেন আমাদেরকে। ডেঙ্গু নিয়ে কিউডেক্স মশার দাপট বাড়াচ্ছে, যে রাজধানীতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের গতি নেই। আসলে রাজধানী কেন, রাজধানী বাদ দিলে যে আমরা যেখান থেকে সিলেট থেকে আমরা যে অনুষ্ঠানটা করে যাচ্ছি, সিলেটেও সেই একই জিনিস, যে মশা নিয়ন্ত্রণে কোনো কার্যক্রম নেই। এবং এই মশা যদি আমরা সত্যিকার অর্থে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা ডেঙ্গুর ভয়াবহতা আমরা আগে দেখেছি, এবং সেই ডেঙ্গুর ভয়াবহতা কিন্তু একদম শেষ হয়ে যায় নাই। এই শীতের সময় কিন্তু ডেঙ্গু আছে, এবং আবার সেই একই কথা যদি আমি চলে আসি, যে ভেজাল, যে ঔষধগুলো যে দেওয়া হচ্ছে, সেই ঔষধগুলো সেটাও একটু বুঝতে হবে। একটি আন্তর্জাতিক বিষয় আছে যে দিল্লির সাথে, ভারতের দিল্লির সাথে আর কি আমাদের, তারা পররাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে চায়। এই আন্তর্জাতিক খবরটা শেষ। অবশ্যই এটা খুবই প্রশংসনীয়, কারণ বাংলাদেশের সাথে তিন দিকে হচ্ছে ভারত, বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত, ভারতের থেকে আমাদের আমদানি হচ্ছে, বিশাল অঙ্কের আমদানি হচ্ছে। সুতরাং দুই প্রতিবেশী সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে সবকিছুকেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। প্রিয় দর্শক, আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি। প্রথমে এই যুগান্তরের পরে যুগভেরি। যুগভেরিতেও মাতৃভাষা দিবস আজ বড় করে খবর করেছে এটা। মাজার জিয়ারতে দুই মন্ত্রী, সিলেটের যে বাণিজ্য মন্ত্রী এবং কর্মসংস্থান মন্ত্রী, দুইজনই সিলেটে এসছে। মাত্র এসেছি সময় দেন, কাজের মাধ্যমে কথা বলবো আরিফুল হক চৌধুরী। বন্ধ কারখানা সচল হবে, গতি পাবে, রপ্তানি বাড়বে, বিনিয়োগ খন্দকার মুক্তাদির। দুই মন্ত্রীর আসার কথা বলেছেন আমাদেরকে। হাওড়ে ফসল রক্ষার বাঁধ, হাওড়ের অবস্থা খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে, ছবি আসছে এখানে। সাল্লায় অন্তহীন অভিযোগ। ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় মানুষের প্রতি কিছু সংগঠন হাত বেরিয়েছে, ধন্যবাদ তাদেরকে। কাগজে আর কাজে মিল নেই, অর্থ সংকটে থমকে গেছে 134 প্রকল্প, কাবিখানি নীতিমালার অংশ হিসেবে বলা হয়েছে। আরেকটি খবর, নগরীতে শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব উৎসব আর বৌদ্ধ সমিতির একক ধর্ম দেশনা।
এই খবরের মধ্যে দিয়ে আমরা শেষ করছি যুগপেরি প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। জেলা ও মহানগর বিএনপির শোকরানা দোয়া। বিএনপির 35 টিকিটের দৌড়ে শতাধিক মুখ, অর্থাৎ মহিলাদের 35টা আসন পেয়েছে, 100 জনের মুখ সেখানে দৃশ্যমান। আরেকটি খবর, আমাদের প্রখ্যাত সাহিত্যিক, এপার বাংলার ওপার বাংলার সাহিত্যিক শঙ্কর রায়ের মৃত্যু। এই মৃত্যুটা আমাদের যেহেতু দুদিকে সাহিত্যের একটি মেলবন্ধন করেছিল শঙ্কর রায়, এই আলোচনা দিয়ে আপনি আজকের এই পত্রিকাটা এটাকে শঙ্করের মৃত্যুতে আমরা সবাই অত্যন্ত ব্যথিত, ব্যক্তিগতভাবে আমিও অত্যন্ত ব্যথিত তাকে নিয়ে। শঙ্করের সাথে আমার ব্যক্তিগত পরিচয় দীর্ঘদিনের। সে দীর্ঘদিন হচ্ছে তার, আমার দৃষ্টিতে তার যে বিখ্যাত যে গ্রন্থ উপন্যাস, সেটা হচ্ছে চৌরঙ্গী। চৌরঙ্গী উপন্যাসটা শুধু উপন্যাস নয়, যারা ছবি দেখতে আগ্রহী, যারা ইউটিউবে ছবি দেখেন, তারা আজকে শঙ্করের মৃত্যুর দিনে আমি শুধু তাদেরকে একটি অনুরোধই করব, তারা শঙ্করের এই চৌরঙ্গী বইটাকে যাতে একবার পড়ে দেখেন। এই পড়ে দেখার মাধ্যমে যে জিনিসটা পাবেন, যে শঙ্করের যে জীবন সম্পর্কে তার যে গভীরতা এবং বাস্তবিক যে তার যে অনুধাবন, এবং বাংলা সাহিত্যকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছেন, বিশেষত তার ভ্রমণ কাহিনী, সুতরাং প্রত্যেকটা জিনিসই কিন্তু অত্যন্ত টাচিং। এবং শঙ্কর একদম নিচু লেভেল থেকে তার জীবনকে শুরু করেছিলেন, এবং তেমনি তার বাড়ি আমার যদ্দূর মনে হয় বাংলাদেশে তার জন্ম। এখানে একটা কথা বলি, চৌরঙ্গী নামে একটি রেস্টুরেন্ট করেছে বাংলা বাজারের পুরাতন ঢাকায়। আচ্ছা, ওই নামেই কিন্তু বসেছিলেন, বিউটি বডি উনি থেকেছেন তখন চৌরঙ্গিতে। এই চৌরঙ্গি নামে কিন্তু একটা বাংলা বাজারে একটা আছে, হোটেল আছে। চৌরঙ্গি মূলত যে জায়গাটাকে তার চৌরঙ্গি উপন্যাসে, সেটা হচ্ছে যে কলকাতা চৌরঙ্গি নামে যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, এবং সেখানে শাহজাহান হোটেল নামে একটা হোটেল, যেটা একটা কাল্পনিক চরিত্র, এবং সেই কাল্পনিক চরিত্র শাহজাহান হোটেলের উপর ভিত্তি করেই কিন্তু এই চৌরঙ্গি। এবং এই চৌরঙ্গি পড়ে আমি সবাইকে অনুরোধ করবো, যারা এই অনুষ্ঠানটা দেখছেন এই মুহূর্তে, তারা যাতে চৌরঙ্গির ছবিটা অন্তত একবার দেখেন। বইটা পড়তে পারলে তো খুবই ভালো, ছবিটা দেখতে পারলেও আনন্দ পাবেন। আরেকটি খবর, এই যে দক্ষিণ সুরমা থেকে যে নতুন এমপি হলেন মালিক সাহেব, 31 দফা বাস্তবায়নে কাজ করতে হবে এম এ মালিক। বিভিন্ন মন্ত্রীরা কথা দিচ্ছেন, আজকাল এমপিও একটি কথা বলেছেন, কিন্তু সুন্দর লাগলো কথাটি। দাদাদের কবর জিয়ারতে কমলগঞ্জে যাচ্ছেন আরিফ, যেহেতু সিলেটে আসছেন, কমলগঞ্জে যাবেন তার মাজার জিয়ারত কবর জিয়ারত করার জন্য। এই পত্রিকা শেষ করে আমি স্থানীয় আরেকটি দৈনিক হাতে নিচ্ছি, সিলেটের আরেকটি দৈনিক স্থানীয়। সিলেটের মানচিত্র, এক মঞ্চে সিলেটের 2 মন্ত্রী, বাজার পরিস্থিতি রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে, খন্দকার মুক্তাদির। এই কথাগুলো যেন বাস্তবায়ন হয়, সেটাই আমরা আশা করব। সম্মিলিতভাবে সিলেটের উন্নয়নে কাজ করবো আরিফুল হক চৌধুরী। 2 মন্ত্রী একই মঞ্চে থেকে কথাগুলো বলেছেন। রমজানের সংকটের আশঙ্কা নেই, বাজারে পর্যাপ্ত দেশি পেঁয়াজ। ভালো খবর। সিলেটে ইফতারির দোকানে ভিড়। অন্যান্য আরো খবর, মহান 21শে ফেব্রুয়ারি আজ, এই উপলক্ষে কিছু দেখা হয়েছে এখানে। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে কাজ করতে হবে, এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। যেসব কারণে রোজা ভঙ্গ হবে না, মৌলানা হাবিবুর রহমান একটি লিখেছে রোজা ভঙ্গের কারণ, যে রমজান মাসে কি কি কারণে রোজা ভঙ্গ হয় তার একটি লেখা লিখেছে। আরো খবর অপর পৃষ্ঠায়, প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছেন জামাত আমির। যেহেতু কালকে রাতে খবরটি ছাপিত, অলরেডি জামাতের আমিন তার দলবল নিয়ে এবারই প্রথম শহীদ মিনারে গেল। এটা নিয়ে অনেক কিছু কথাবার্তা সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছে। আশা করবো সেগুলো কাটিয়ে জামাত গতানুগতিক ভাবেই প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে পেয়েছে তারও শহীদ মিনারে যাবে। বাঁশ রশি কাগজে গড়া শহীদ মিনার, একবারে ছোট্ট করে শহীদ মিনার বানিয়েছে এলাকার ছোট শিশুরা। হুমকির মুখে তাহিরপুরের অদ্বৈত জন্মধাম, এই যে ভাঙরের একটি ছবি এখানে আছে। মন্ত্রিসভায় ঠাঁই হয়নি ডক্টর রেজা কিবরিয়া, নবীগঞ্জের বাহুবলবাসী হতাশ। দেখা যাক ভবিষ্যৎ হয়তো কিছু একটা হতেও পারে। শিশুদের যোগ্য নাগরিক গড়ে তুলতে হবে, সরওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক একটি অর্থাৎ ইফতার মাহফিলে যে কথাটি বলেছেন। দিনে 6 ঘন্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরলো 25,000 গাছের চারা। এই খবরের মধ্যে দিয়েই দুঃসংবাদ এটা দিলাম আর কি, দুঃসংবাদের মধ্যে দিয়ে শেষ করছি। ভালো সংবাদ দিয়ে আপনি বিশ্লেষণ শুরু করেন, যে এক মঞ্চে সিলেটের 2 মন্ত্রী এসে যে কথাগুলো বললেন, আপনার চোখে কেমন লাগলো কথা? এটা সত্যিকার অর্থে যে আমি নির্বাচনের আগে আমাদের যে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল এবং তার মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে যে বিভাগটাকে চিহ্নিত করা হয়েছিল আমার মনে হয় সেটা ছিল সিলেট জেলা। সুতরাং সিলেট জেলায় এটা চিহ্নিত করার মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি এবং সম্প্রীতির বন্ধন। এখানে যে জিনিসটা আমাদের দুজন মাননীয় মন্ত্রী জনাব খন্দকার মুক্তাদির এবং জনাব আরিফুল হক চৌধুরী তারা দুজন যে কথাগুলো বলেছেন, এটা সিলেটের রীতিনীতিরই এটা অংশ। সিলেটের মানুষজন কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু কখনোই তারা চিন্তা করে না এবং দুজনই শহরের লোক এবং তারা দুজনেই একসাথে কাজ করবেন, এটাই সিলেটবাসী প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশার প্রতিফলনটা তারা ঘটিয়েছেন। এটা প্রত্যাশার প্রতিফলন ঘটানোর ফলে আমরা কিন্তু সিলেটবাসী যারা আছি তারা উৎসাহিত এবং আনন্দিত এবং আশা করবো যেন তারা একসাথে কাজ করেন এবং আগামী দিনগুলোর জন্য সিলেটের যে সমস্ত সমস্যাগুলো আছে, স্থানীয় সমস্যা, জাতীয় না হয়ে স্থানীয় যে সমস্যাগুলো আছে, এই স্থানীয় সমস্যাগুলোকে তারা সমাধান করবে। মতিন ভাই, আরেকটি জনগণের জন্য একটা সুসংবাদ, এটা রমজানের সংকটের আশঙ্কা নেই লিখে আবার লিখেছে দেশি পেঁয়াজ বাজারে পর্যাপ্ত। এই যে একটা ভালো পেঁয়াজের পরিমাণটা কিন্তু রমজানে অনেক বেশি লাগে একটা পরিবারে, এটা জনগণের জন্য একটা সুসংবাদ আমরা দিলাম। আর শেষ খবর, মন্ত্রিসভায় ঠাঁই হয়নি ডক্টর ডিজে কিবা এলাকাবাসী অর্থাৎ বাহুবলবাসী হবিগঞ্জের মানুষের একটা দাবি, আপনি এই দাবিতে কতটুকু মত? এই বিষয়টা সম্পর্কে আমি বলবো যে মন্ত্রিসভায় কাকে অন্তর্ভুক্ত করবেন সেটা ডিপেন্ড করে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যাকে অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন, তিনি তার বিবেচনায় তিনি যোগ্য ছিলেন। সুতরাং এখানে যে নবীগঞ্জবাসী বা বাহুলবাসী হতাশ হওয়ার কিছুই নেই। একটা দেশ যদি আমরা সামগ্রিকভাবে যদি চিন্তা করি, আমরা চিন্তা করব দেশের জনগণের উন্নতি যাতে হয়, সেটা যে ব্যক্তি হোক না কেন, আমরা দেশের উন্নতি চাই। আচ্ছা, টোটাল হবিগঞ্জে কোনো মন্ত্রী নাই, এই হিসাবে হবিগঞ্জবাসী দাবি করতেই পারে, কিন্তু জাতীয় প্রেক্ষাপটে কিন্তু এই দাবিটা কিন্তু খুব একটা কার্যকর না। তাহলে আমরা এখানেই শেষ করি নাকি? প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আবারও ধন্যবাদ। অতিথি আজকে সুন্দর বিশ্লেষণ করেছে, আজকে এই জন্য করে অতিথিকেও সিল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, আর অনুষ্ঠানটি আজকে যার সৌজন্যে আমরা সম্প্রচারিত করলাম, সহযোগিতা করলেন বশিকপুর মধ্যবাজারের আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও দেখা হবে, তবে হ্যাঁ, কালকে আজকের ছুটি কারণে কালকে কিন্তু কোনো পত্রিকা ছাপা হবে না, কালকে অনুষ্ঠানটা আমার এই কারণেই বন্ধ থাকবে। ধন্যবাদ সবাইকে।